বললেন যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখন অষ্টম মন্বন্তরের কথা বলবো। অষ্টম মন্বন্তরে গালব, দীপ্যমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষ্যশৃঙ্গ আর ব্যাসদেব, এরা হবেন সপ্তঋষি। আর এই বলি হবেন স্বর্গে দেবরাজ ইন্দ্র অষ্টম মন্বন্তর। দেবগুহের স্ত্রী সরস্বতীর গর্ভেতে সার্বভৌম নাম ধারণ করে ভগবান অবতীর্ণ হইবেন। আর ইনি পুরন্দর নামক ইন্দ্রের থেকে রাজ্য কেড়ে এনে বলিরাজাকে দান করবেন। বর্তমানে আমাদের যিনি রাজা আছেন ইন্দ্র, তিনার নাম হলো পুরন্দর, ইন্দ্রের নাম। ষষ্ঠ মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন ইন্দ্রের নাম মন্ত্রধ্রুম ছিল। আর আগামী অষ্টম মন্বন্তরে যে ইন্দ্র হবেন তিনি হবেন বলিরাজা। তাই বলিরাজা এখন রসনাকুণ্ডে বসে ভজন করতেছে। অশ্বত্থম ভজন করতেছেন, সপ্ত ঋষির মধ্যে এক ঋষি হবেন বলে। পরীক্ষিত, এই অষ্টম মন্বন্তরের কথা আমি তোমার নিকটে বললাম। এবার আমি বাকি মন্বন্তরের কথা তোমার কাছে বলবো। তাহলে অষ্টম মন্বন্তরের মনুর নাম ছিল শার্বণী মনু। তিনি বিভীষণ নামক সূর্যের দ্বিতীয় ভাই ছিলেন। অষ্টম মন্বন্তরে দেবতারা শতপা, বিরজা, অমৃতা, প্রদ ইত্যাদি ছিলেন। অষ্টম মন্বন্তরে ভগবান সার্বভৌম নামে অবতীর্ণ হইবেন। এবার নবম মন্বন্তরের কথা বলি। নবম মন্বন্তরে মনু হলেন দক্ষ শার্বণী এবং তিনি বরুণা আদি অনেক পুত্র সন্তান হইবে। তাহার বিতকেতু, দীপ্যমান প্রভৃতি পুত্র জন্মগ্রহণ করিবে। নবম মন্বন্তরে দেবতার নাম হবে পরা, মরিচি, গর্ভ প্রমুখ। নবম মন্বন্তরে ইন্দ্রের নাম হবে অদ্ভুত নামক ইন্দ্র। নবম মন্বন্তরে সপ্তঋষি হবেন দ্যুত্তমান আদি প্রভৃতিগণ। এবং নবম মন্বন্তরে আয়ুষ্মানের স্ত্রী অম্বুধরার গর্ভে ভগবান ঋষভ নামে অবতীর্ণ হইবেন এক অংশে। এবং বলিরাজার নিকট থেকে আবার এই রাজ্য ছিনিয়ে নিবেন আর নিয়ে অদ্ভুত নামক ইন্দ্রকে তিনি দান করিবেন। দশম মনুর নাম হইবে উপশ্লোকের পুত্র ব্রহ্ম শার্বণী। তাহার ভূজ্যশ্বেত প্রমুখ পুত্রগণ জন্মগ্রহণ করিবেন। দশম মন্বন্তরে দেবতাদের নাম হইবে সুবাসন, বিরুধন প্রভৃতি। দশম মন্বন্তরে সপ্তঋষিরা হবেন অবিষ্মান, সুকৃতি, সত্যম, জয়, মূর্তি প্রমুখ। দশম মন্বন্তরে ইন্দ্রের নাম হবে শম্ভু। দশম মন্বন্তরে বিশ্বস্বীকৃতির স্ত্রী বিশ্বচির গর্ভেতে ভগবান নিজ অংশে জন্মগ্রহণ করবেন, নাম হবে তার বিশ্বক্সেন। এবার একাদশ মন্বন্তরের কথা বলি। একাদশ মন্বন্তরে মনুর নাম হবে ধর্ম শার্বণী। তাহার সত্য, ধর্ম প্রভৃতি 10টি পুত্র জন্ম নিবে। একাদশ মন্বন্তরে দেবতার নাম হবে বিহাঙ্গন, কামরায়, নির্বাণ, রুচি প্রভৃতি। একাদশ মন্বন্তরে সপ্তঋষিরা হবে অরুন্ধতী আদি। একাদশ মন্বন্তরে ইন্দ্রের নাম হবে বৈদৃতি। একাদশ মন্বন্তরে আর্যকের স্ত্রী ধৈত্রিতার গর্ভেতে ধর্মসেতু নাম নিয়ে ভগবান অবতীর্ণ হবেন এবং তৈলুক পালন করিবেন। দ্বাদশ মন্বন্তরে ভগবানের নাম হইবে রুদ্র শার্বণী এবং তাহার দেবপরায়ণ, উপদেব, দেবশ্রেবা প্রমুখ আদি পুত্রগণ জন্মগ্রহণ করবে। দ্বাদশ মন্বন্তরে ইন্দ্রের নাম হবে ঋতুধান্য। দ্বাদশ মন্বন্তরে দেবতার নাম হবে হরিতি প্রমুখ। দ্বাদশ মন্বন্তরে সপ্তঋষিরা হবে তপমূর্তি, তপস্বী, গৃধাগ্নি প্রমুখ। দ্বাদশ মন্বন্তরে সত্য সাহার স্ত্রী শ্রীনিতার গর্ভেতে স্বধাম নামে ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন। ত্রয়োদশ মন্বন্তরে মনুর নাম হবে ইন্দ্র, জিতেন্দ্রিয়, দেবসার্বিনী। চিত্রসেন, বৈচিত্র প্রমুখ তার অনেক পুত্র সন্তান হইবে। ত্রয়োদশ মন্বন্তরে দেবতাদের নাম হইবে সুকর্মা, সুপাত্রা ইত্যাদি। ত্রয়োদশ মন্বন্তরে ইন্দ্রের নাম হইবে দিব্যস্পতি।
ত্রয়োদশ মন্বন্তর সপ্তর্ষিদের নাম হবে নির্মাকু তত্ত্বদর্শী প্রভৃতি। ত্রয়োদশ মন্বন্তরে দেবহূত্রার স্ত্রী বৃতহিতির গর্ভেতে যুগেশ্বর নাম নিয়ে ভগবান অবতীর্ণ হইবেন এবং দিব্য প্রভৃতি ইন্দ্রকে তিনি পদদান করিবেন। এবার আসলো চতুর্দশ মন্বন্তর। চতুর্দশ মন্বন্তরে মনুর নাম হবে ইন্দ্র সার্বণী। তাহার উরু গম্ভীর বুদ্ধি প্রমুত পুত্রগণ জন্মগ্রহণ করিবেন। চতুর্দশ মন্বন্তরে দেবতাদের নাম হবে পবিত্র, চাক্ষু, পবিত্র। চতুর্দশ মন্বন্তরে ইন্দ্রের নাম হবে সূচি। চতুর্দশ মন্বন্তরে সপ্তর্ষিদের নাম হবে অগ্নি, বাহুক, সূচি, সূচিমান, শুদ্ধ, প্রামুক প্রভৃতি মাগধ। চতুর্দশ মন্বন্তরে সাত্রায়ণের স্ত্রী বিতানার গর্ভে বৃহৎবানু নামে ভগবান এক অংশ অবতীর্ণ হবে এবং কর্মকাণ্ডের কথা বিস্তার করবেন। এই তো ব্রহ্মার এক দিবসে যে 14 মন্বন্তর হয়, সেই 14 মন্বন্তরে 14 অবতারের কথা আমি তোমার নিকটে বর্ণন করিলাম। এবার তুমি বুঝতে পারেছ ব্রহ্মার এক দিবসে কতটা যুগ হয়? 3976টা যুগ গত হলে ব্রহ্মার একদিন হয়। ঠিক তেমনি ভাবে 3976টা যুগ গত হলে ব্রহ্মার এক রাত হয়। সুতরাং 7952টা যুগ অতীত হইলে ব্রহ্মার এক দিন এবং এক রাত্রি হইয়া থাকে। অতএব তুমি বুঝতে পেরেছ, এই আমি তোমার নিকটে এই সমস্ত মন্বন্তর অবতার লীলার কথা বর্ণন করলাম। এবার তুমি আর কি শ্রবণ করতে চাও তা তুমি আমার নিকটে বলো, আমি এক এক করে ভগবানের সমস্ত লীলা কথা তোমার নিকটে প্রকাশ করব। এবার বললেন, তাহলে আপনি ভগবান রামচন্দ্রের কথা বলুন, সূর্যবংশের কথা বলুন, আমি শ্রবণ করতে চাই। সুখদেব গোস্বামী পাদ বললেন, পরীক্ষিত মহারাজ, তাহলে আমি এখানে অষ্টম স্কন্ধ বিশ্রাম দিয়ে নবম স্কন্ধ আরম্ভ করব। আর এই নবম স্কন্ধতেই আমি প্রথমে সূর্যবংশের কথা আরম্ভ করব। আর সূর্যদেব হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা। বুদ্ধি যদি ঠিক না থাকে, তা কারো মন ঠিক থাকবে না, তার ইন্দ্রিয় ঠিক থাকবে না। ইন্দ্রিয়কে পরিচালনা করবে তো বুদ্ধি, এই জন্য বুদ্ধিকে ঠিক রাখতে। দেবদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তো অনাদির আদি গোবিন্দ, তিনার থেকে গর্ভস্বায়ী বিষ্ণু আসলেন। গর্ভস্বায়ী বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল উঠল, পদ্মফুল থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন। ব্রহ্মার মানসপুত্র মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিভূষণ নামক সূর্য, আর বিভূষণ নামক সূর্য হইতে সূর্যবংশ আরম্ভ হয়েছে। বিভূষণ সূর্যের স্ত্রী সংজ্ঞার গর্ভে বৈবস্বত মনু জন্মগ্রহণ করলেন, যিনি বর্তমানে শাসন করতেছেন, এই মনুর শাসনকর্তা। তাকে শ্রাদ্ধদেব বলা হয়। এই মনু শাসন আমাদের চলতেছে। এই জন্য আমরা যখন সংকল্প মন্ত্র পাঠ করি তখন কি বলি? শ্বেত বরাহ কল্পে সপ্তম মন্বন্তরে আলোচনা করা হয়। তাহলে এই শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনুর তিনার 10টি পুত্র সন্তান ছিল। ইক্ষ্বাকু, নবগ, ধৃত, স্বরজাতি, নিরুষ্যন্ত, কবি, দৃষ্টা, পুরুষ, ঋষদ্য, ভৃগ। কিন্তু এই 10টি সন্তান পরে হয়েছে। প্রথমত তিনি নিঃসন্তান ছিলেন, বিবাহ করে বহু বছর চলে গেছে, কোনো সন্তান আদি হয় না। তো সন্তান প্রাপ্তির জন্য তিনি গুরুদেবকে ডাকলেন। গুরুদেব হলেন বৃহস্পতি, আর বৈশিষ্ট্যকে ডাকলেন। কি করা যায়? বলেন যে কাজ করো, তাহলে একটা যজ্ঞ করো, যজ্ঞ করলে পরে সন্তান হইবে। এবার তিনি যজ্ঞ করলেন এবং যজ্ঞের পরে এই সন্তান তিনি লাভ করতে পেরেছিলেন। তাই দেখা গেল যে যজ্ঞের দ্বারা, যজ্ঞের চরু ভক্ষণের দ্বারা সুসন্তান লাভ করা যায়। তাই যজ্ঞের চারু গ্রহণ দ্বারা এই সন্তান তিনি লাভ করেছে। আচ্ছা, এদের বংশ বিস্তারের কথা আলোচনা করেছে। এই যে 10টি পুত্র সন্তান হয়েছিল, এই 10টি পুত্র সন্তানের মধ্যে এক একজনকে এক এক কাজের মধ্যে লাগাই হয়।
তো প্রথম যে সন্তানটা জন্ম হয়েছিল, প্রথম সন্তানটা একটি কন্যা সন্তান হয়েছিল। তার নাম ছিল কি জানেন? ইলা। তো বৈবস্বত মনু বলছেন, গুরুদেব, আমি তো পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, কিন্তু আমার কন্যা সন্তান হলো কেন? আপনাদের মন্ত্রের এরকম বেবিচারী হয়? বলছে, না না, তোমার রানী কন্যা সন্তান চেয়েছিল তাই। বলে, কন্যা দিয়ে তো রাজ্যত্ব করা যাবে না, আপনি পুত্র সন্তান দিন। আর এই কারণে তিনি ওই কন্যাটিকে পুত্র বানিয়ে দিয়েছিলেন মন্ত্রের দ্বারা, নারী থেকে পুরুষে রূপান্তরিত করে দিয়েছিলেন। এই জন্য এর নাম হয়ে গিয়েছিল দুষ্মন্ত, সুধন্য। সুধন্য যখন যুবরাজ হলেন, একবার বললেন যে, বাবা, আমাদের প্রজারা কেমন সুখে দুঃখে আনন্দে আছে, একটু দেখে আসি ঘুরে। রাজ্য ঘুরতে গিয়ে তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছেন। ঘোড়াটা ছুটতে ছুটতে পাগল হয়ে গেল, এক ঘন অরণ্যে প্রবেশ হলো। আর সেখানে যাওয়ার পরে তিনি পুরুষ থেকে নারী হয়ে গেলেন। পুরুষ থেকে নারী হয়ে যাওয়ার কারণে লজ্জাবশত তিনি আর বাড়িতে ফিরে যাচ্ছেন না। এদিকে চন্দ্র পুত্র বুধ ইনাকে দেখতে পেলেন, আর দেখতে পেয়ে তিনি তখন আসলেন তাকে বিবাহ করার জন্য। তিনিও দেখলেন যে আমি নিরুপায়, জঙ্গলের মধ্যে একা নারী আছি, একজন পুরুষের তো একান্ত প্রয়োজন। তাই তিনি সেই বিবাহতে রাজি হলেন এবং একে বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনার একটি পুত্র সন্তান হলো। পুত্রের নাম তিনি রাখলেন পুরুরবা। পুত্রের নাম পুরুরবা রাখলেন। চন্দ্রর পুত্র বুধ চলে গেলেন। এবার কি করা যায়? তিনি গুরু বৈশিষ্ট্যের কাছে সংবাদ পাঠাইলেন, আমি তো একটু বিপদগ্রস্ত হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছি, পুরুষ থেকে নারী হয়ে গেছি, আমি যাতে আবার পুরুষ হই এর ব্যবস্থা করি। গুরু বৈশিষ্ট্য বললেন, এখন আর আমার তপস্যার দ্বারা তোমাকে পুরুষ করা যাবে না, আর তুমি যেখানে পৌঁছেছ এখানে পার্বতী দেবীর অভিসম্পদ স্থান, অতএব পার্বতীর কৃপা হলেই হবে। পার্বতীকে পাবো কোথায়? তাই মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। মহাদেব সন্তুষ্ট হলেন, মহাদেব আসলেন। মহাদেব যখন বর দিতে চাইলেন, তখন বৈশিষ্ট্য বললেন, আমারই শিষ্যকে আপনি পুরুষ বানিয়ে দেন। মহাদেব বলছেন, এত অসম্ভব, পার্বতীর অভিশাপে সে নারী হয়েছে, আমি তাকে পুরুষ বানাই কেমন করে? পার্বতীর অনুমতি ছাড়া করা যাবে না। পার্বতীর কাছে গিয়ে বলেন, অগো পার্বতী, আমি এক বিপদে পড়েছি, একজন আমাকে তপস্যা করেছে, এখন যাতে তোমার কথাও ঠিক থাকে, আমার তপস্যার ফলও ঠিক থাকে, এরকম একটা উপায় করে দাও। পার্বতী তখন মধ্যস্থ হয়ে বলেন, ঠিক আছে, তাহলে এই সুধন্য বা এই ইলা 1 মাস হবে পুরুষ, 1 মাস হবে স্ত্রী, এই ব্যবস্থা করে দিলাম। সেই থেকে তিনি 1 মাস পুরুষ এবং 1 মাস স্ত্রী, এইভাবে তিনার জীবন যাত্রা শুরু হলো। যখন তিনি নারী হয়ে যান, সেই মাসে লজ্জাবশত তিনি নিজেকে আত্মগোপন করে ঘরের ভিতরে লুকিয়ে থাকেন। যে মাসে পুরুষ হন, সেই মাসে তিনি প্রজাদের দেখাশোনা করতে যান। এই কারণে প্রজারা তিনার উপর সন্তুষ্ট নয়। যখন তিনি নারী হন, তখন লুকিয়ে থাকেন, আর পুরুষ হলে পরে তিনার বিবাহ করার ইচ্ছা জাগে এবং তিনি বিবাহ করলেন। তার থেকে উৎকল, বয় এবং বিমল নামে 3 পুত্র সন্তান উৎপন্ন হল। দক্ষিণা দেশে তাদেরকে রাজত্ব দিলেন, তারা রাজত্ব করতে শুরু হলো। আর এইভাবে পুরুরবা দিন দিন বড় হতে শুরু হলো। বৈবস্বত মনুর পুত্র পিশাগ্ন বা পিশদ্ধ, তার জীবন বংশাবলীর কথা আলোচনা করলেন। বললেন যে তাকে দিলেন গুরুদেবের বাড়ির সেবা কার্য করার জন্য। গুরুদেবের বাড়ির সেবা করতে গেলে গুরুদেব বলছে, তুমি গোশালায় থাকো, গরুর দেখাশোনা করো, গরুর খাবার টাবার দাও, গরুকে স্নান করাবে, গোশালার দায়িত্ব তোমার উপর। গুরুর আদেশ অনুসারে রাজার ছেলে গোশালার কাজ করতে শুরু করলেন। একদিন দৈবক্রমে এক বাঘ ঢুকেছে গোশালার মধ্যে। রাতের অন্ধকারে বাঘকে মারতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কূপ মেরেছেন, বাঘের কান কেটে পড়ে গেছে, আর গরুর বাচ্চার উপরে সেই দায়ের কূপ করে গরুটা মারা গিয়েছে। এই জন্য গুরুদেব রাগ করলেন এবং তাকে অভিসম্পাদ দিলেন, যা তুই শূদ্র কুলে গিয়ে জন্মগ্রহণ কর। তার থেকে শূদ্র জাতি উৎপন্ন হলো এবং তিনি শূদ্র বলে জন্মগ্রহণ করলেন। একই বাপের সন্তান বৈবস্বত মনুর
এক এক পুত্র এক এক রকম হয়েছিলেন। বৈবস্বত মনুর পুত্র পিষধ শূদ্র হয়ে গেলেন, বৈবস্বত মনুর পুত্র ককশ ক্ষত্রিয় হয়ে গেলেন, বৈবস্বত মনুর পুত্র ধৃষ্ট ব্রাহ্মণত্ব লাভ করলেন, আর বৈবস্বত মনুর পুত্র নাভাগ তিনি বৈশ্যত্ব লাভ করলেন। বাবা কিন্তু একজন, তিনার 10 পুত্রের মধ্যে 4 পুত্রের বিবরণ তো এখানেই পাওয়া গেছে, একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। আর আমরা কি বলি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য, শূদ্রের ছেলে শূদ্র, তাই বলি না? কিন্তু না, গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একই ঘরেই প্রকাশ করতেছে। বড় সুন্দর দৃষ্টান্ত দিলেন। অতঃপর বললেন স্বরজাতির কথা। তিনার এক পুত্রের নাম ছিল স্বরজাতি। স্বরজাতীয় রাজা ছিলেন, তিনার একটা মাত্র কন্যা, কন্যার নাম সুকন্যা, দেখতে শুনতে রূপে গুণে বড়ই আদরের কন্যা। একদিন বলছে, বাবা আমরা বনভোজন করতে যাব, পিকনিক করতে যাব, চলো না বাবা বনভোজন করতে। মেয়েকে নিয়ে হাতি ঘোড়ার লোকলস্কর নিয়ে বনভোজন করতে গিয়েছেন, কিন্তু তারা জানতেন না ওই বনটা চবনমুনির বন। ভৃগু ঋষির পুত্র চবনমুনি সেখানে বসে তপস্যা করতেছেন, তা জানতেন না। ওই বনে গিয়ে হই হই রই রই করে পিকনিক আরম্ভ হয়েছে। মেয়ে তার বান্ধবীদেরকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে। করতে করতে বট গাছের নিচে গিয়ে দেখে উই মাটির ঢিপি। সেই উই মাটির ঢিপির মধ্যে এত বড় বড় 2টা ছিদ্র আছে, আর ওখান থেকে আলো আসতেছে, জুনাপি পোকার মতন আলো আসতেছে। দেখ 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 ছিদ্রের মধ্যে কি আছে রে, এত সুন্দর আলো দেখা যায়, একটু বড় কর না ছিদ্রটা। একটা লাঠি নিয়ে দিয়েছে কুচা ছিদ্র বড় করার জন্য। তো ভিতরে তো বসা ছিলেন চবনমুনি, চোখ 2টা অন্ধ হয়ে গেছে, চোখ থেকে পিচকারি দিয়ে রক্ত বেরোতে শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে সবার মলমূত্রের ব্যাগ বন্ধ হয়ে গেল, সবার পেট ফুলে যাচ্ছে, প্রাণ যায়, কি করা যায়? অন্যান্য ঋষিদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলছেন চবনমুনির চরণে অপরাধ হয়েছে। সবাই মিলে গেলেন, চবনমুনির কাছে উপস্থিত হইলেন, দেখলেন যে একেবারে জরাগ্রস্ত, জীর্ণ শীর্ণ, শরীরের চামড়া সব কুচকুচ হয়ে গেছে, চোখের বুড়ির লুম টুম সব পড়ে গেছে, দাঁত একটাও নাই, একেবারে বৃদ্ধ। উপস্থিত হলেন, হয়ে বললেন, মহারাজ আমার কন্যা অপরাধ করেছে, আপনার চরণে অপরাধ ক্ষমা করুন। বলে, শুধু অপরাধ ক্ষমা করলেই হয়ে যাবে? আমার চোখ 2টা নষ্ট করে দিয়েছে তোমার মেয়ে, অর্থাৎ তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও, সারা জীবন আমার সেবা করো। রাজা এতে রাজি হলেন, মেয়েকে বিবাহ দিলেন। আর মেয়েকে বললেন, সাবধান, ঋষি খুব রাগী ঋষি, খুব সতর্কতার সহিত সেবা করো। ঋষির সেবা করতে শুরু করছেন। ঋষি এই কন্যার সেবাতে সন্তুষ্ট সুকন্যা। একদিন স্বর্গ থেকে অশ্বিনী কুমার বৈদ্য 2 জন এসেছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য যাগযজ্ঞের ভাগ সোমরস পানে। বললেন যে, তোমরা তো স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার, তোমাদের কাছে কি এমন কোন ঔষধ আছে আমার চোখ 2টা ভালো হয়ে যাবে, আমি বৃদ্ধ অবস্থা থেকে যৌবন অবস্থা প্রাপ্ত হব? দেখো, যুবতী নারীর কাছে বৃদ্ধ স্বামী বিষের সমতুল্য, এটা আমি ভালো করে জানি, বুঝি। যদি তোমরা পারো তাহলে তাই করো না। অশ্বিনী কুমার বলছেন, এমন ঔষধ আমাদের কাছে আছে, কিন্তু সেই ঔষধ খাওয়াইলে আপনি যৌবন অবস্থা প্রাপ্ত হবেন, এতে তো আপনি যৌবনের সুখ ভোগ করবেন, আমাদের কি লাভ হইবে? তোমাদের লাভ করে দিব আমি। তোমরা তো ঘোড়ার পেটে জন্ম হয়েছে বলে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে দেবতা বলে গ্রহণই করে না, তোমাদেরকে যজ্ঞের ভাগ দেয় না। আমি তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব, আমি তোমাদেরকে সোমরস পান করার অধিকার দিব, যদি তোমরা আমারই উপকার করো। রাজি হয়ে গেলেন, স্বর্গ থেকে ঔষধ তৈরি করে নিয়ে আসলেন। চবনমুনিকে ঔষধ খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে 2 জনে ধরে নিয়ে এক পুকুরের মধ্যে ডুব দিলেন। 3 জন একসঙ্গে ডুব দিলেন, 3 জন একসঙ্গে উঠলেন। 3 জন দেখতে একই রকম হয়ে গেল, একেবারে নবযৌবন সম্পূর্ণ যুবক। সুকন্যাকে বলছেন, এবার 3 জনের মধ্যে বলো তো তোমার স্বামীকে।
সুকন্যা তো চিন্তার মধ্যে পড়ে গেছে, তিনজনকে দেখতে একই রকম, এখন কি করা যায়। সুকন্যা তখন মনে মনে অশ্বিনী কুমারকে স্তুতি করতে শুরু করেছেন, আর অশ্বিনী কুমারকে স্তুতি ভক্তি করাতে অশ্বিনী কুমার লজ্জা পেয়ে গেছেন। তাই ইঙ্গিত দ্বারা দেখিয়ে দেন উনি হলেন তোমার স্বামী। সুকন্যাকে ধরে ফেলল, যেই ধরে ফেলছে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছেন, প্রসন্ন হয়ে গেছেন। ঠিক আছে ঠিক আছে, চলো। শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হলেন, যজ্ঞ করলেন। সেই যজ্ঞের ভাগ যখন অশ্বিনী কুমারকে দিলেন, ইন্দ্র তখন বজ্র হাতে নিয়ে আসলেন, চবনমুনিকে বধ করবেন। চবনমুনি তপস্যার দ্বারা ইন্দ্রের হাতকে স্তম্ভিত করে দিলেন। ইন্দ্রের হাত থেকে আর বজ্র নামেও না, উপরেও যায় না, নিচেও যায় না, আগেও যায় না, পিছেও যায় না, হাত স্তম্ভিত হয়ে গেছে। তারপরে ইন্দ্র এই অবস্থায় গেলেন ব্রহ্মার কাছে, যে ক্ষমা চাইলেন, ব্রহ্মা নিয়ে আসলেন, ক্ষমা চাইলেন, তবে গিয়ে মুক্ত পেলেন। এই সাধু শান্ত মহাত্মারাও দেবতার থেকে কম নয়, তপস্যা করে এমন এমন শক্তি অর্জন করেছে। যাই হোক, সেই বংশে জন্মগ্রহণ করলেন নাভাগ। নাভাগের পুত্র হলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ তিনি অযোধ্যায় রাজা ছিলেন। অম্বরীশ মহারাজ এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি সহস্তে ভগবানের সেবা পূজা করতেন। ভাগবতে বলছেন সুখদেব গোস্বামী পাদ, হে মহারাজ পরীক্ষিত, অম্বরীশ মহারাজ সপ্তদীপাবতী মহিম এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি সহস্তে ভগবানের সেবা পূজা করতেন। মন্দির ঝাড়ু দিতেন, মন্দির পুছা দিতেন, ফুল তুলতেন, তুলসী তুলতেন, রান্না করতেন, বাজার করতেন, ভগবানের ভোগ দিতেন, ভগবানের লীলাকথা শ্রবণ করতেন, ভগবানকে দর্শন করতেন, মানে সমস্ত ইন্দ্রিয় জানতেন। পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারাই তিনি ভগবানের সেবায় সর্বদা থাকতেন। ভগবানের সেবা ভিন্ন অন্য কোন সেবা করতেন। সময় পেলে, সুযোগ পেলে তীর্থ ভ্রমণে চলে যেতেন। এমনই ছিলেন অম্বরীশ মহারাজ। সাধু শান্ত মহাত্মাদেরকে খুব দান দক্ষিণা করতেন। সাধু শান্ত মহাত্মাদেরকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। একবার দেবশ্রী নারদ উপস্থিত হয়েছেন অম্বরীশ মহারাজের রাজদরবারে। অম্বরীশ মহারাজ জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়ে ভজন করলে অতি তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যাবে? বলেন, একমাত্র শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যদি তুমি ভজন করো তাহলে তাড়াতাড়ি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে। তো ভজনের তো 64 প্রকার অঙ্গ আছে, আমি কোন অঙ্গ যজন করব? বলে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত। প্রতিটি একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতে তুমি উপবাস থাকবে, আর দ্বাদশীটি পালন করবে। পালনের আগে ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব অতিথিদেরকে ভোজন দিবে, তারপরে তুমি পালন করবে। যদি বৃন্দাবনে বাস করে 1 বৎসর তুমি 24টা একাদশী ব্রত নির্জলা করতে পারো, এতেই ভগবান পদপদ্ম লাভ হয়ে যাবে। এই জন্য তিনি চলে গেলেন। তিনি সত্যি কিছু দূর আগে সুশীলাকে সঙ্গে করে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে আরম্ভ করলেন একাদশী ব্রত। একাদশী ব্রত করতে 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 1 বৎসর পূর্ণ হওয়ার একটা একাদশী ব্রত বাকি ছিল। আর সেই দিনের পালনের সময় দুর্বাসা ঋষির আগমন। রাজা অম্বরীশ বলছেন, দুর্বাসা ঋষিবর আপনি পালন করুন, তারপরে আমি প্রসাদ গ্রহণ করব। দুর্বাসা ঋষি বলছেন, একটু অপেক্ষা করো, আমি স্নান করে আহ্নিকটা করে নিই। গুরু দীক্ষা গ্রহণ করার পর দীক্ষা মন্ত্র জপ না করে কোনো কিছু আহার করতে নাই। যদি আহার করা হয় তাহলে 20টা আহার করা হবে, কুকুরের 20টার সমতুল্য। এই জন্য আগে ঘুমের থেকে উঠো, উঠে আগে স্নান করো, তিলক করো, আহ্নিক করো, তারপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যত কাজ আছে সব কাজে যাও। এটাই হলো নিয়ম। তাই দুর্বাসা বলছেন, আমি এক্ষুনি আসছি স্নান করো।
যমুনায় স্নান করতে গিয়েছেন, যমুনায় স্নান করতে গিয়ে সন্ধ্যান্নি করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন, সময় যে চলে যাচ্ছে কোনো হুঁশ নাই। অম্বরীশ পড়ে গেছেন বড় চিন্তার মধ্যে, কি করা যায়। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে গৃহস্থ যদি ভোজন করে তাহলে তার অপরাধ হয়, পাপ হয়। অতিথিকে উপবাস রেখে গৃহস্থ কখন ভোজন করতে নাই। অথচ দ্বাদশী মধ্যে পালন না করলে 24টা একাদশী ব্রতের ফল নষ্ট হবে, নরকগামী হবে। উভয় সংকটের মধ্যে পরে তিনি পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন যে বলেন এখন বিধান কি। তারা বললেন যে বিষ্ণুর চরণামৃত পান করুন। ভগবানের চরণামৃত পান করলে পালন হয়ে যায়, কিন্তু জলপানকে আহার বলা হয় না। গৃহস্থ ধর্মে আছে উপবাস, অতিথিকে উপবাস রেখেও গৃহস্থ জলপান করতে পারে, এতে কোনো দোষ হবে না। অতএব আপনি চরণামৃত পান করে আপনার ব্রত আপনি রক্ষা করুন। দুর্বাসা আসলে পরে তাকে অন্ন ব্যঞ্জন দিবেন, তারপরে আপনি অন্ন ব্যঞ্জন গ্রহণ করবেন। চরণামৃত গ্রহণেও পালন হয়ে যায়, মহাপ্রসাদের দরকার হয় না। সঙ্গে সঙ্গে তিনি চরণামৃত মুখে দিলেন, দিয়ে পালন করলেন। পালন করে হস্তমুখ প্রক্ষালন করতে গেলেন, আর এমন সময় এসে উপস্থিত হয়ে গেছে দুর্বাসা। আরে আমাকে নিমন্ত্রণ করলে প্রসাদ পাওয়ার জন্য, আর আমার আগে তুমি খেয়ে নিলে। অতিথিকে নিমন্ত্রণ করে নিমন্ত্রিতর আগে যদি অতিথি খায় তাহলে সেই সমস্ত অন্ন ব্যঞ্জন অতিথির উচ্ছিষ্ট হয়ে যায়। আরে রাজন, আমি কি তোমার উচ্ছিষ্ট খাবো তোমার বাড়িতে? এই জন্য অতিথিকে সেবা করার পরেই গৃহস্থকে খেতে হয়। আমরা যে সমস্ত শ্রাদ্ধ শান্তিতে যাই, বাৎসরিক শ্রাদ্ধাদি ক্রিয়া, তাই না? 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, তারপরেও দেখবে মানুষে তিথি পূজা করে। অমুক তারিখে আমার বাবা মারা গিয়েছিলেন, ওই দিন একটু বৈষ্ণব সেবা দিব, একটু বাবার নামে একটু ভোগ দিব, তাই না? তো বাবার নামে যে ভোগ দিবেন, কোথায় ভোগ দিবেন? ঠাকুর ঘরের ভিতরে হয় না, বাইরে দিতে হয়। ঘরের ভিতরেই দেওয়া নিষিদ্ধ। গরুর পুরাণ, বরাহ পুরাণে বলছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে আপনি পিণ্ডি দান করবেন, ঘরের বাইরে দিতে হয়। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, ভগবানকে ভোগ দিবেন তো ভগবানের ভোগ প্রসাদ এনে আগে বৈষ্ণব সেবা দিবেন, তারপরে পিতৃমাতার উদ্দেশ্যে পিণ্ডি দান করবেন। যদি মাতা পিতার উদ্দেশ্যে আগে অগ্রভাগ নিয়ে দেওয়া হয়ে যায়, তাহলে বাকি সব মাতা পিতার উচ্ছিষ্ট হয়ে যায়, সেখানে বৈষ্ণব সেবায় অপরাধ হয়। আপনারা শ্রীধাম বৃন্দাবনে যাবেন, দাদা করতে গেলে পরে দেখতে পাবেন কেউ যদি বলে আমার বাবার নামে ভোগ দিব, বলে আগে বৈষ্ণব সেবা হোক। বৈষ্ণব সেবা হয়ে গেল, তারপরে সেই বৈষ্ণব অধরামৃত দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে ভোগ লাগিয়ে দেওয়া। আগেও হবে না, পরে দিতে হয়, এটা নিয়ম। কিন্তু বিভিন্ন স্থানেতে দেখা যায় তার বিপরীত, উল্টা। মানুষে আগে পিতৃপুরুষের কাজ করে নেয় আর পরে বৈষ্ণব সেবা দেয়। এটা ভুল সিদ্ধান্ত। এই জন্য আগে বৈষ্ণব সেবা। আচ্ছা, মনে করেন 10 জন 5 জন বৈষ্ণব এসেছেন, ঠিক আছে, 10 জনকে বসাইয়ে পাওয়াই দাও। কোনো বৈষ্ণব আসেন নাই, এখনো কোনো বৈষ্ণব আসেন নাই, তাহলে অপেক্ষা করো। অথবা হরিভক্তি বিলাসে একটা মন্ত্র দিয়েছে, এই মন্ত্র উচ্চারণ করে ভোগ প্রসাদের ঈশান কোণা থেকে আপনি অন্ন তুলবেন। তুলে ওই 18 বার তুলতে হয়। একটু তুললেন, একটা মন্ত্র বলে রাখলেন, একটু তুললেন, একটা মন্ত্র বলে রাখলেন, একটু তুললেন, একটা মন্ত্র বলে রাখলেন। ওখানে 18 জন বৈষ্ণবের নাম দেওয়া হয়। তো 18 জন বৈষ্ণবের নামে আপনি ভোগ দিলে তো বৈষ্ণব সেবা হয়ে গেল আপনার। সেইটা নিয়ে এখন আপনি আলাদা পিতৃপুরুষের উদ্দেশ্যে দিতে পারেন। তাহলে ওখানে আর অগ্রভাগ দেওয়া হলো না, সে বৈষ্ণব অধরামৃতি দেওয়া হলো। তো এই স্থানে দুর্বাসা ঋষি রেগে গেলেন।
তুমি আমাকে নিমন্ত্রণ করলে প্রসাদ পাওয়ার জন্য, আর আমার আগে তুমি প্রসাদ পেয়ে নিলে, এখন কি তোমার উচিষ্ট আমি খাবো? দেখাচ্ছি তোমাকে ব্রাহ্মণ অবমাননার ফল কি হয়। ক্রোধের মাথার থেকে জটা ছিঁড়ে ফেলেছেন, তার থেকে এক আগুনের মানুষ সৃষ্টি হয়ে গেছে। ক্রুদানল, কৃত্যা অনল সৃষ্টি হয়ে গেছে। বলুন ঋষি ওর আমাকে কেন সৃষ্টি করেছেন? বলে এই অধমকে পুড়িয়ে মারো, এর জন্য সৃষ্টি করেছে। আগুনের মানুষ ছুটছে এখন অম্বরীশকে পুরাবে। অম্বরীশ ভয় পেলেন না, এক পা পিছিয়ে না হাঁটলেন না, একদম স্টিল দাঁড়িয়ে তিনি ভগবানের আরাধনা করছেন। মরব যখন ভগবানের নাম নিয়ে মরি। ভগবান তৎক্ষণাৎ সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র এসেই একবার আগুনের মানুষটাকে আগে শেষ করে দিয়েছে। এইবার দুর্বাসাকে শেষ করার জন্য ছুটেছে। দুর্বাসা তখন দিয়েছেন দৌড় নিজের প্রাণ রক্ষার জন্য। দৌড়তে 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 ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। ব্রহ্মাজি, ব্রহ্মাজি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলছেন আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি বৈষ্ণব নিন্দুক। যে বৈষ্ণব নিন্দা করে তাকে রক্ষা করা যায় না। তার বিদ্যা, কুল, তপস্যা সব নষ্ট হয়ে যায়, কোনো কিছু থাকে না। তার হাতের পূজা ভগবান পর্যন্ত গ্রহণ করেন না। বৈষ্ণব নিন্দা এমনই। সাধারণ মানুষকে নিন্দা করলে যে পাপ হয় তার থেকে 100 গুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দা করলে। আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যাও তুমি মহাদেবের কাছে যাও, তুমি তো মহাদেবের অবতার, তুমি মহাদেবের কাছে যাও, মহাদেব তোমাকে রক্ষা করবেন। মহাদেবের কাছে গেছেন, মহাদেব বলছেন আমি পারবো না রক্ষা করতে। বৈষ্ণব আমার থেকেও বড়। আমি বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য, বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়াই। এখন প্রশ্ন হলো বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব, এটা সাধারণ অর্থ। বিশেষ অর্থ কি? কোন বৈষ্ণবের মুখ থেকে যদি বিষ্ণু মন্ত্র কারু কর্ণে প্রবেশ হয় তাহলে তিনি বৈষ্ণব। অবৈষ্ণবের মুখ থেকে যদি বিষ্ণু মন্ত্র হয় তাহলে তিনি বৈষ্ণব হতে পারেন নাই। মনে করেন শাক্ত, শাক্ত মানে যারা কালী মন্ত্র জপ করে, কালী মন্ত্র দীক্ষা গ্রহণ করে, রামকৃষ্ণ মিশন এরকম অনেক কিছু আছে না? হ্যাঁ, এদেরকে শাক্ত বলা হয়, কারণ এরা কালী মন্ত্রে দীক্ষা নিয়ে কালী মায়ের জপ করেন। এখন ওই সাধু, ওই কালী ভক্ত যদি কোনো গ্রন্থ পরে দেখলো যে বিষ্ণু মন্ত্রের দীক্ষার মন্ত্র হলো এইটা, মন্ত্রটা তিনি মুখস্থ করে নিলেন। এখন কেউ হয়তো গিয়ে বলছে সাধু বাবা আপনি তো কালী ভক্ত, কালী পূজা করেন, আমারে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিবেন। বিষ্ণু আমার ভালো লাগে, আপনাকে আমার ভালো লাগে বলে আপনার কাছে দীক্ষা নিব আমি, কিন্তু আমার বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিবেন। আচ্ছা, উনি তো বিষ্ণু মন্ত্র পাই নাই, উনি তো শাক্ত কালী মন্ত্র পেয়েছে, তো তোমার বিষ্ণু মন্ত্র দীক্ষা দিব কোথা থেকে? তাহলে বই পড়ে মুখস্থ করে দিতে হবে। এখন বই পড়ে মুখস্থ করে যখন তিনি তোমাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিলেন, আপনি বৈষ্ণব হতে পারলেন না। কারণ অবৈষ্ণবের মুখ থেকে আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা পেয়েছেন, তো বৈষ্ণব হলেন কেমন করে? এটা হলো বিশেষ অর্থ। এটাকে বলা হয় সম্প্রদায়বিহীন মন্ত্র। এইটাকেই সম্প্রদায়বিহীন মন্ত্র বলা হয়। সম্প্রদায়বিহীন মন্ত্র নিষ্ফল। এই মন্ত্র আপনি সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ হবে না। বৈষ্ণব 3 প্রকারের আছে: বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। অর্থাৎ উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণব সবাই উত্তমের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ বৈষ্ণব আছেন। মধ্যমের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ বৈষ্ণব আছেন। আবার কনিষ্ঠ বৈষ্ণবদের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ আছে।
অনেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও মাছ মাংস খাচ্ছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও দেবদেবীর পূজা করে যাচ্ছেন। এরা হলো কনিষ্ঠ বৈষ্ণব। কনিষ্ঠ। অনেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে আর কোনো দেবদেবীর পূজা করে না, মৎস্য মাংস খায় না, কিন্তু যে নিরামিষ রান্না করে দেয় তার হাতেই খায়। তিনি হলেন মধ্যম বৈষ্ণব। উত্তম বৈষ্ণব তিনি বৈষ্ণব ছাড়া অবৈষ্ণবের হাতে রান্না খাবে না। একজন মৎস্যভোজী ব্যক্তি যদি রান্না করে দেয় ইনি গ্রহণ করবেন না। একজন মৎস্যভোজী ব্যক্তি যদি ভোগ লাগিয়ে প্রসাদ দেয় উনি গ্রহণ করবেন না। উনি কোনো দেবদেবীর নিবেদিত প্রসাদ খাবেন না, কোনো দেবদেবীর প্রসাদী মালা গলায় দিবেন না, কোনো দেবদেবীকে স্তুতিও করতে যাবেন না, বন্দনা করতে যাবেন না, নিন্দাও করতে যাবেন না। তাহলে উত্তম হয়ে গেলেন। এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শপথি। আবার বৈষ্ণবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, গৃহস্থ বৈষ্ণব আর এক ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা তারা পঞ্চসংস্কারে দীক্ষা হয়, আর ত্যাগী বৈষ্ণব যারা তাদের দশম সংস্কারে দীক্ষা হয়। গৃহস্থ বৈষ্ণবের দীক্ষা হয় ডাইন কানে, ত্যাগী বৈষ্ণবের দীক্ষা হয় বাম কানে। পার্থক্য আছে। আমরা শুধু খালি বৈষ্ণব একটা শব্দের দ্বারা সবাইকে বুঝে নেই, এদের সামান্য অর্থ, তার মধ্যে বিশেষ অর্থ হল। অম্বরীশ মহারাজ একজন বিশেষ বৈষ্ণব ছিলেন। ইনি বৈষ্ণবতম। তবেই তো ভগবান সুদর্শন চক্র পাঠিয়েছিলেন রক্ষার জন্য। আমি তো বাস্তবে বৈষ্ণব নয়, বৈষ্ণবের ভেষ ধারণ করেছি, তো আমাকে রক্ষা করার জন্য ভগবান তো কখনো কিছু পাঠাবে না, আসবে না, কারণ বৈষ্ণবের ভেষ ধারণ করেছে। অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরি পিড়ি দেশে দেশে। বুঝলেন? এটা একটা ভালো ব্যবসা। এই যে ভাগবত পাঠ করা, হরি কথা বলা, এটা একটা ভালো একটা ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। টাকা পয়সা লাগে না তো, এসে বসলাম, পাঠ শুরু করে দিলাম, আরো পাঠ শেষে আরো 8-10 হাজার টাকা পেয়ে গেলাম। বিনা পুঁজির ব্যবসা করতেছি না, ঠকাঠকি ব্যবসা। এই জন্য বলছে এই ব্যবসাটা, এই জন্য আমাদেরকে বলা হয় পাঠক। বলে পাঠক মশাই কোথায়? পাঠক মানে পা থেকে মাথা পর্যন্ত ঠক। এই ঠকের পাল্লায় পড়েছেন আপনারা। এই হলো পাঠক। আমি আমার কথাই বলি, অন্যের কথা কি বলবো? হ্যাঁ, তো অম্বরীশ মহারাজ কিন্তু অনেক ঊর্ধ্বে। বুঝলেন? সুখদেব গোস্বামী পাদ বলছেন আমি সংসার ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করে ভগবান পেলাম না। আর ধ্রুব, প্রহ্লাদ এরা 3টা-4টা বিয়ে করে 8টা-10টা সন্তানের জন্ম দিয়ে 1000-1000 বছর রাজত্ব করে তারা ভগবান পেয়ে যায়। এটা আশ্চর্য কথা না, বলেন তো? সুখদেব গোস্বামী নিজেও বলছেন, নিজেও পস্তাচ্ছেন। 37,000 বছর রাজত্ব করলো, 2টা বিয়ে করলো, 6টা সন্তানের বাবা হলো, বাল্যকালেও ভগবান পেল, বৃদ্ধকালেও ভগবান পেল, আর আমি কোনো সময়ই পেলাম না সংসার ত্যাগ করে। তারপর সংসার ত্যাগ করে কি লাভ হইল বলুন তো? ভগবান পাওয়ার জন্য সংসার ত্যাগ করতে হয় না। সংসারে থেকেও হরিভজন করলে ভগবান পাওয়া যায়। অম্বরীশ মহারাজ পেলেন। অম্বরীশ মহারাজের 300 জন স্ত্রী ছিল, রানী। 300 জন রানী ছিল। চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রী ছিল। এই 1 কোটি স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তো ভগবান পেলেন। তাই দেখাচ্ছেন। যাই হোক, অতএব অম্বরীশ মহারাজ কোন সাধারণ বৈষ্ণব নয়। গৃহস্থ বৈষ্ণব হইলেও তিনি অতি উত্তম, কারণ তিনার 11টা ইন্দ্রিয় দিয়ে তিনি হরি সেবা করতেন, হরি পূজা করতেন। কিন্তু আমরা তো তা করি না। আমাদের মধ্যে যারা আছি আমরা বিভিন্ন নিশাগ্রস্ত মানুষ, আর তাদের একটা নিশাই ছিল ভগবান সেবা পূজা করা। বুঝেছেন? একটাই নেই।
তারা ছিল হরিনামে মত্ত। এই জন্য ভগবান তাকে রক্ষা করেছে। মহাদেব বলছেন আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি যাও ভগবান নারায়ণের কাছে, তিনি রক্ষা করতে পারবেন। ভজ ব্রাহ্মণ গোবিন্দ স্মরতস্য পদাম্বুজ সর্বপদ বিনিশ্যতি শ্রী হরির স্মরণাময়পি। ভগবানের চরণকে ধ্যান করো, ভগবানের চরণে পূজা করো, ভগবানের নাম জপ করো, ভগবানের চরণে শরণাপন্ন হয়ে যাও, তিনি তোমাকে রক্ষা করতে পারবেন, আমি রক্ষা করতে পারবো না। যখন গেলেন ভগবানের কাছে, ভগবান তখন বলছেন অহম ভক্তা পরাধীন। ভগবান বলছেন আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ আমি ভক্তদের অধীন। মহাদেব ব্রহ্মা থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতাগণ সবাই আমার অধীনে কাজ করে, আর আমি থাকি ভক্তের অধীনে। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, অতএব আমি তো কিছুতেই তোমাকে রক্ষা করতে পারবো না, তবে উপদেশ দিতে পারি। যার কাছে হবে, যার অপরাধ তার কাছে গিয়ে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করে দেন তাহলেই তোমার অপরাধ মাফ হয়ে গেল। অতএব যাও অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাও। দুর্বাসা ঋষি অম্বরীশের কাছে আসলেন, ক্ষমা চাইলেন। অম্বরীশ ঋষিকে তুলে গলার মধ্যে লাগাইলেন। অম্বরীশ সুদর্শন চক্রকে স্তুতি করলেন, হে সুদর্শন চক্র, আমি যদি কোনোদিন কৃষ্ণ ভজন করে থাকি, হরি ভজন করে থাকি, যদি একাদশী আদি ব্রত করে থাকি, সেই পুণ্যের ফলে এই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাচ্ছি, তুমি তাকে বধ করিও না, তাকে তুমি বধ করিও না, তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে মুক্ত করে দাও। সুদর্শন চক্র তখন নিস্তেজ হয়ে গেল, আর একেবারে ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনে বসে গেলেন। অম্বরীশ মহারাজের সিংহাসনে, ঠাকুরের সিংহাসনে গিয়ে সুদর্শন বসে গেলেন। অম্বরীশ মহারাজ তারপরে দুর্বাসাকে পালন করাইলেন। পালন করে যখন দুর্বাসা ঋষি চলে গেলেন, তখন অম্বরীশ মহারাজ খেলেন। এই 1 বৎসর মাত্র চরণামৃত পান করিয়া উনি জীবিত ছিলেন। আজও পর্যন্ত সেই অম্বরীশ টিলা আছে বৃন্দাবনে, আজও পর্যন্ত সেই দুর্বাসা টিলা আছে বৃন্দাবনে। আপনারা যখন যমুনার বিশ্রাম ঘাটে যাবেন মথুরায়, বিশ্রাম ঘাটের সময় দাঁড়াইলে পরেই দেখতে পাবেন অম্বরীশ টিলার উপরে যে মন্দির, সেই মন্দির দেখা যায়। 10 টাকা করে নৌকা ভাড়া নিবে, নৌকা দিয়ে আপনি যমুনা পার হয়ে হেঁটে চলে যেতে পারবেন। 0.5 কিলোমিটার দূর যমুনা ওই পারে, আপনি দর্শন করে আসতে পারেন। বড় দিব্য স্থান, সুন্দর স্থান। স্থানের নাম হলো শান্তিনগর, নাগলা, সেই স্থানে অবস্থান। এখানে কি প্রমাণিত হলো? শিব ভক্ত দুর্বাসা আজ পরাজিত হয়ে গেলে কৃষ্ণ ভক্ত অম্বরীশের কাছে পরাজিত হয়ে গেলে। এই বংশেতে এবার ইক্ষ্বাকু বংশের কথা বর্ণন করতে শুরু করলেন। এই ইক্ষ্বাকুর বংশে বহু রাজরাজগণ জন্মগ্রহণ করেছিলেন, তাদের কথা বলছেন। ইক্ষ্বাকু একবার ইনি একটা শ্রাদ্ধ করবেন। আমাদের শ্রাদ্ধ কিন্তু অনেক প্রকারের আছে, 1-2 প্রকারের শ্রাদ্ধ নয়, বহু প্রকার শ্রাদ্ধ আছে। তো শ্রাদ্ধের মধ্যে একটা শ্রাদ্ধ আছে শাকাষ্টক শ্রাদ্ধ, একটা শ্রাদ্ধ আছে মাংসাষ্টক, একটা শ্রাদ্ধ আছে উৎপাষ্টক। এই 3টি শ্রাদ্ধের কথা এখানে আলোচনা করেছে। এই শ্রাদ্ধগুলা, যেটা পুষ্পাষ্টক শ্রাদ্ধ, এটা পুষ্প দিয়ে করতে হয়। মাংসাষ্টক শ্রাদ্ধকে মাংস দিয়ে করতে হয়। শাকাষ্টক শ্রাদ্ধ শাক দিয়ে করতে হয়। এই শ্রাদ্ধগুলা ত্রেতা যুগের শেষ পর্যন্ত ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, আর এগুলা করা হয় না। কলিযুগে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কারণ কলিযুগে বলছে ন দৈদ্যাত আমিষং শ্রাদ্ধে ন চং আদিস্বাদ ধর্মাস্পদ। কলিযুগে শ্রাদ্ধতে কখনো কোনো আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না, করা নিষিদ্ধ। তো সত্যযুগ আদির শেষে এই তিনটা নিয়ম ছিল। ত্রেতা যুগের প্রথম পর্যন্ত এই নিয়ম চলছিল, তারপরে এটাও বন্ধ হয়ে গিয়েছে। তো এত আমরা সত্যযুগের ঘটনা বলতেছি। তো সত্যযুগে ওই ইক্ষ্বাকু বংশের কথা বর্ণনা করতেছেন। তো ইক্ষ্বাকু পুত্রের নাম ছিল বিকুক্ষী, যিনি বলছেন, হে পুত্র, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করব, তুমি একটু শুদ্ধ মাংস নিয়ে আসো। শুদ্ধ মাংস বলতে হরিণের মাংস আনার জন্য রওনা হয়েছে। অনেক হরিণ মেরেছেন, রথে করে নিয়ে আসতেছেন। এমন সময় খুব ক্ষুধা লেগেছে। এখন কি করা যায়? সামনে দেখেন একটা খরগোশ যাচ্ছে, ওই খরগোশটাকে তীর মেরেছে, মেরে ওটাকে রথের উপরে তুলেছে। আবার রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উত্তম জল আছে, শুকনো কাঠ আছে, ওখানে দাঁড়িয়ে কাঠে কাঠে ঘর্ষণ করে করে আগুন সৃষ্টি করেছে। ওই খরগোশটাকে ওই আগুনের মধ্যে পুড়েছে, জলের মধ্যে ভালো করে ধুইয়েছে, তারপরে খেয়েছে। খেয়ে দিয়ে এবার আবার রথ নিয়ে রওনা হয়েছে, বাড়িতে চলে আসছে। আবার শ্রাদ্ধ কার্য করার জন্য বৈশিষ্ট্য মুনিকে ডেকেছেন। তিনি শ্রাদ্ধ কার্য করার জন্য হাতে জল নিয়েছেন, মন্ত্র দিয়ে মাংসকে শুদ্ধ করলেন। শুদ্ধ করতে গিয়ে তিনি বলছেন, এই মাংস শুদ্ধ করা যাবে না, এই মাংস অপবিত্র হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে, উচিষ্ট হয়ে গেছে। উচিষ্ট হলো কেমন করে? কেউ তো খেলো না। বলে, কেন? তোমার ছেলে খেয়েছে। এই তোকে বলছি শ্রাদ্ধের জন্য মাংস আনতে, তুই মাংস খেলো কেন? আমি তো মাংস খাই না। এই মিথ্যা কথা বলিস না। সত্যি বলছি, আমি একটা খরগোশের মাংস খেয়েছি। তাতেও এই সব মাংস অপবিত্র হয়ে গেছে। বলে, এটা কেমন করে? বলে, বাবা, এটাই তো সূক্ষ্ম জ্ঞান। মনে করেন আপনি বাজার থেকে 1 ডজন কলা এনেছেন, 1 পানা কলা এনেছেন, মনে করেন 12টা কলা। কলা নিয়ে ঘরে ঢুকতে না ঢুকতে আপনার ছেলে কান্না শুরু করে দিয়েছে, বাবা আমি কলা খাবো। আমার ছেলের ভালোবাসার খাতিরে আপনি চপ করে খুলে একটা কলা দিয়ে দিন, নেন খা। বাকি 11টা কলা আপনি ঠাকুর ঘরে ঢুকালেন। এই 11টা কলা ভগবানের ভোগ লাগবে না। কেন? অগ্রভাগ আপনার ছেলেকে খেতে দিয়েছেন, অতএব বাকি 11টা কলা ওই ছেলের উচিষ্ট হয়ে গেল। এটাই নিয়ম, এটাই বিধি, এটাই বিধান। তাই বলছেন, তুমি যে খরগোশ মেরেছিলে, খরগোশ মেরে তো ওর উপরেই রেখেছো, ওটার মধ্যে তো রেখেছো, আবার ওখান থেকে নিয়ে খরগোশটাকে পুড়িয়ে খেয়েছো, তাহলে অগ্রভাগ নেওয়া হয়ে গেল। অতএব এই শ্রাদ্ধে এই মাংস ব্যবহার করা যাবে না। সেই থেকেই শ্রাদ্ধে মাংস ব্যবহার বন্ধ হয়ে গেল। নাহলে বৈদিক বিধি অনুসারে মাংসকেও শোধন করার মন্ত্র ছিল। দেখা যায় এই জন্য বিকুক্ষী পরবর্তী সময়ে তিনার নাম কি হলো? শশক। ওই যে শশককে খেয়েছেন, শশক মানে খরগোশ, এই জন্য তাকে বলা হয়েছিল শশক রাজা। এই বিকুক্ষীর রাজধানী থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। তারপরে যুব বলে অবিলম্বন করে শরীর ত্যাগ করলেন এই বিকুক্ষী। যাই হোক, সেই বংশে জন্মগ্রহণ করলেন যুবনাশ্য। যুবনাশ্য জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে বহুদিন গত হয়ে গেল, সন্তানাদি হচ্ছে না। তাই সমস্ত স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন বনে তপস্যা করার জন্য, সন্তান প্রাপ্তির জন্য। মুনি ঋষিরা বললেন, আমরা যজ্ঞ করাইয়া আপনাকে সন্তান দিয়ে দিব। যজ্ঞের ঠিক আছে। একটা কলস ব্রহ্মঘট স্থাপন করে আরম্ভ হয়েছে পূজা, যজ্ঞ। 7 দিন লাগবে। একদিন রাত্রিবেলা কি হয়েছে, খুব জল পিপাসা পেয়েছে, আর যুবনাশ্য কি করেছেন, ব্রহ্মঘটে জল খেয়ে ফেলেছেন। সকালবেলা ঋষিগণ ঘুমের থেকে উঠে দেখে
নারকেল আলাদা, গামছা আলাদা পরে আছে। কি ব্যাপার, এই ঘটের জল কে খেলো? বলে কালকে রাত্রে জল পিপাসায় আমার প্রাণ ফেটে যাচ্ছে, এখন কোথায় জল পাবো, ঘটের জল খেয়ে নিয়েছি। সর্বনাশ করেছ, এ মন্ত্রপুত করা জল, এই জল যে খাবে তার সন্তান হবে। এখন তো তোমার পেটেই সন্তান হয়ে যাবে, তুমি মন্ত্রপুত জল খেয়ে নিয়েছো। মানদাতা পুরুষ লোক গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হইলে দিনে দিনে গর্ভ প্রকাশ হতে শুরু হয়েছে, বড় হতে শুরু হয়েছে। সন্তান জন্ম হবে কোন দিকে? পেট ফেটে বেরিয়ে গেলে সন্তান, তিনি মারা গেলেন। এখন সন্তানকে কে স্তনদুগ্ধ পান করাবে, কে বড় করবে, কে লালন পালন করবে? বাপের পেটে জন্ম হয়েছে। দেবরাজ ইন্দ্র এসে বলছেন, মাং দাতা, আমি তার মা, আমি তাকে খাওয়াবো। বলে এই যে তর্জনী আঙ্গুল, যে আঙ্গুল দিয়ে অমৃত খেয়েছিলেন, সেই তর্জনী আঙ্গুল ওই মানদাতার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এতে মানদাতার ক্ষুধা পিপাসা সব নিবারণ হয়ে গেল, আর খাওয়া দাওয়ার দরকার নেই, সন্তুষ্ট। এই জন্য নাম রাখলেন তার মানদাতা। এই মানদাতার সঙ্গে রাবণ যুদ্ধ করেছিল এবং রাবণ মানদাতার কাছে পরাজিত হয়েছিলেন বলে মানদাতার নাম রাখা হয়েছিল তসদ্দর্শু। মানদাতা এত বড় রাজা ছিলেন, এই সপ্তদ্বীপা পৃথিবীকে তিনি একা রাজত্ব করতেন। এত বড় বীর পুরুষ ছিলেন। বিন্দুমতী ছিলেন রাজা মানদাতার পত্নী শশবিন্দুর কন্যা। তাহার গর্ভেতে তিনি 3টি পুত্র জন্ম দিয়েছিলেন এবং সেই মানদাতার 50টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। মানদাতা যখন রাজত্ব করছেন পৃথিবী, সেই সময় সৌভরী নামে এক ঋষি ছিলেন। তিনি বৃন্দাবনে যমুনার জলে বসে তপস্যা করতেন। তপস্যা করতে করতে হঠাৎ দেখেন কতগুলো মৎস্য দৌড়াদৌড়ি করতেছে। হে মৎস্যগণ, তোমরা দৌড়াদৌড়ি করতেছে কেন? বলে গরুর এসেছে বৃন্দাবনে, আমাদেরকে ধরতে পারলে খেয়ে ফেলবে, তাই দৌড়ে পালাচ্ছে। সৌবরী ঋষি ছিলেন জলের নিচে তপস্যা করতে। জল থেকে উঠে গেলেন, উঠে বলছেন, হে গরুর, এটা বৃন্দাবন ধাম, ভগবানের লীলা স্থান। এখানে জীবহিংসা করতে নাই, কোনো প্রাণীকে বধ করতে নাই, কোনো প্রাণীকে খেতে নাই। যাও, এখান থেকে যাও, না হলে আমি তোমাকে অভিসম্পাদ দিব, আর যদি কোনোদিন বৃন্দাবনে আসো তোমার মৃত্যু হইবে। গরুর তখন ভয় পেয়ে উড়ে পালিয়েছে, তাই না? বৃন্দাবন ধাম এমন এক ধাম, কোনো প্রাণী হিংসা করতে নাই। এখন কিছু কিছু লোক আছে, তারা বলে গাছেরও তো প্রাণ আছে, তো সাধুরা গাছ খায় কেমন করে? শাকসবজি খায় না সাধুরা? হ্যাঁ, এই ডাঁটা শাক খাচ্ছে, পুঁই শাক খাচ্ছে, পালং শাক খাচ্ছে, কত রকম শাক এনে খাচ্ছে, লাউ ডগা এনে খাচ্ছে ভেঙে ভেঙে। তো গাছেরও তো প্রাণ আছে, কুমড়ের ডগাও খায়। পটলেরটা খায় নাকি? পটলের ডগা খায়? ও, তাও খায়। তাহলে পটলের শিকড় খাওয়া যায় না, ওটা তিতা, ওটা বিষাক্ত। বলে তাহলে সাধুরা তো খায়, গাছেরও তো প্রাণ আছে। বলে গাছের প্রাণ আছে একথা ঠিক, কিন্তু গাছের প্রাণটা কোথায় থাকে? আপনি যদি একটা পাঁঠাকে কাটেন, পাঁঠার থেকে কি 2টা মাথা বেরোয় নাকি? পাঁঠার গলার মধ্যে ছেদ মারে কাটলে 2 মাথা বেরোয়? বেরোয় না। কিন্তু লাড্ডুটা ভেঙে দেখুন, ওখান থেকে 2 মাথা বেরিয়ে যাবে। তাহলে কোথায় বধ করা হলো? প্রাণী বধ করা হলো কোথায়? লাউয়ের বীজের ভিতরে থাকে প্রাণ, লাউয়ের মধ্যে তো নাই। আপনি একটা লাউ পেরে নিয়ে গেলেন, তার থেকে 1000টা বীজ লাগাইলেন, 1000টা গাছ হয়ে গেল। তো একটা পাতাকে যদি কাটেন, একটা পাতাকে কেটে তার মাংস 1000 জায়গায় নিয়ে মাটিতে লাগান, তো একটা গাছ হবে? একটা পাতা হবে? একটা পাতা তো হবে না, একটা কচি তো হবে না। পার্থক্য তো সেই জায়গায়। যেমন মনে করেন আপনার মাথার চুল দিন দিন বৃদ্ধি হয় না? আচ্ছা, আপনার মাথার চুল কাটলে কি আপনি ব্যথা পান? ব্যথা পান না?
কেন? ওর মধ্যে তো কুশ আছে, ওর মধ্যে তো জীব আছে, ওটার তো আপনার শরীরের সঙ্গে, শরীরের একটা অঙ্গ। মাথা চুল কাটলে ব্যথা পান না কেন? হ্যাঁ, যা দিয়ে কাটুক, কিন্তু আঙ্গুল কাটলে তো ব্যথা পান। আপনার আঙ্গুল যদি কাটে তাহলে আপনি ব্যথা পান, কিন্তু চুল কাটলে ব্যথা পান না। আপনার নখ কাটলে আপনি ব্যথা পান? নখেরও তো প্রাণ আছে, নাহলে নখ দিন দিন বৃদ্ধি হয় কেমন করে, কিন্তু ব্যথা তো পান না। ঠিক তেমনি ভাবে এগুলো কুশ। কুশ গাছের মধ্যেও সেই রকম কুশ আছে, গাছ বৃদ্ধি হয়। আমরা যখন গাছের ডগা কেটে নিয়ে আসি, গাছ দুঃখ পায় না, কষ্ট পায় না। যেভাবে আমাদের চুল কাটলে, দাড়ি কাটলে, নখ কাটলে আমরা দুঃখ পাই না, কষ্ট পাই না, বড় আনন্দ পাই, ঠিক তেমনি ভাবে। এই জন্য সাধু সন্ত মহাত্মারা যে শাকাহার করেন, যে সবজিগুলা গ্রহণ করেন, এর দ্বারা এদের পাপ হয় না। কিন্তু আমিষ দ্রব্য যারা গ্রহণ করেন, তারা যাকে মারবেন সে আর জীবিত হয় না। আপনি কলা গাছটা কেটে দেখেন তো ওখান থেকে আবার বেরিয়ে যাবে। আপনি আম গাছের ডগা ভেঙে দেখেন তো ওখান থেকে দুটা ডগা বেরিয়ে যাবে, গাছ তো মরে না। মাথা ভেঙে দিলেও মরে না, মাথা কেটে দিলেও মরে না। গাছের মাথা কাটলে গাছ মরে না, কিন্তু মাছ বলেন আর পশু পাখি বলেন, এদেরকে মাথা কাটলে এরা মরে যাবে, এরা আর জীবিত হবে না, আর এর থেকে আর সৃষ্টিকার্য হবে না, বৃদ্ধিও হবে না। কিন্তু লাউ, কুমড়া, ঝিঙ্গা, শশা যা কিছু আপনি খাবেন, তার বীজ বপন করলেই হয়ে যাচ্ছে, তার শিকড় থেকে হয়ে যায়। কিছু কিছু উদ্ভিদ আছে শিকড় থেকে জন্ম হয়ে যায়, তার গাছের প্রয়োজন হয় না। কিছু কিছু উদ্ভিদ আছে ফল থেকে হয়, কিছু কিছু উদ্ভিদ আছে ফুল থেকে হয়ে যায়, কিছু কিছু উদ্ভিদ আছে পাতা থেকে জন্ম হয়ে যায়। গাছের পাতা লাগাবেন, ওখান থেকে গাছ হয়ে যাবে। গাছের শিকড় লাগাবেন, ওখান থেকে গাছ হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ বা গরু বা পশু পাখির ক্ষেত্রে এটা হয় না, আর এই জন্যই সেটা পাপ। এটা জীবহিংসা হয়, প্রাণী হিংসা হয়। গাছের প্রাণ থাকা সত্ত্বেও সেখানে হিংসা করা হয় না। দ্বিতীয়ত কথা হলো, আপনি সেই বস্তু নিয়ে ভগবানকে নিবেদন করছেন, আর তারপরে আপনি গ্রহণ করছেন। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা হয় তাতে কোনো পাপ হয় না, ভগবানের সেবার জন্য। কিন্তু মাছ মাংস ভগবানকে নিবেদন করার কোনো বিধি নাই, বিধান নাই যে মাছের মধ্যে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবেন, মাংসের মধ্যে, মদের মধ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করা যাবে, এটা কোনো শাস্ত্রে দেয় নাই। অতএব বেদ বিহিত কর্ম করো, বেদে যেটা নিষেধ আছে সেটা করাই পাপ। বেদ অহিংসা পরম ধর্মের কথা বলে গিয়েছেন। বেদে পশু বলি দেওয়ার বিধান দেন নাই, ওখানে লেখা আছে পশু আলবনম। আলবন শব্দের অর্থ হলো ধারণ করা, স্পর্শ করা, মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া। দেখবেন অনেক অনেক আছেন, এরা মা কালীর নামে পাঠাকে ধরে মন্ত্র বলে ছেড়ে দেয়, বলে এটা মা কালীর পাঠা, ঘুরে বেড়াচ্ছে। নন্দী ষাঁড় ধরে মন্ত্রপুত করে ছেড়ে দিয়েছেন, বলে এটা মহাদেবের নন্দী, সারাদিন ঘুরে বেড়ায়, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, দ্বীপ বিশেষে ঘুরে বেড়াচ্ছে। হত্যা করা হয় না। বলি প্রথাটা এটা ভুল অর্থের দ্বারা ব্যবহার করা হয়েছে। বলি প্রথাটাই ভুল অর্থে ব্যবহার করা হয়েছে। একটা শব্দের 6টা অর্থ। এখন বেদ তো রচনা করে গিয়েছেন ব্রহ্মা, বেদ রচনা করে গিয়েছেন ব্যাসদেব, তো তারা জানেন কোন অর্থে কোন শ্লোকে ব্যবহার করে গিয়েছেন। আমরা তো ভুল অর্থে ব্যবহার করতেছি। এই সৌভরী ঋষি তিনি জলের নিচে বাস করতেন। গরুরকে বললেন যে বৃন্দাবনে কোনো প্রাণী হিংসা করতে নাই, এটা ভগবানের নিত্যধাম, ভগবানের ধাম, এখানে জীবহিংসা করা যাবে না, তুমি চলে যাও এখান থেকে, যদি আর কোনোদিন বৃন্দাবনে আসো তোমার মৃত্যু হইবে। সেই থেকে গরুর আর বৃন্দাবনে যায় না। গরুর চটিগড়া পর্যন্ত গিয়েছিলেন। রাধাকুণ্ড থেকে যখন বৃন্দাবনে যান তখন চটিগড়া নামে একটা স্থান আছে, ওই চটিগড়া পর্যন্তই গরুর আসেন ভগবানের সঙ্গে দেখা করতে, তার থেকে আগে আর যান না। এই জন্য চটিগড়াতে এখনো গৌরুর গোবিন্দ মন্দির আছে, যেখানে ভগবান আসতেন গরুদের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। গরুর তো ভগবান বাহন, বিষ্ণুর বাহন, কৃষ্ণের বাহন, একই বাহন তো। এই জন্য সৌভরী ঋষি যদিও সত্যি কথা বলছেন,
কথা সত্যি উনি বলেছেন, ধ্রুব সত্যি কথা বলেছেন, ন্যায়সঙ্গত কথা বলেছেন, তথাপিও তিনার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কেন? গরুর কোনো সাধারণ পাখি নয়, গরুর ভগবান বিষ্ণুর বাহন। যত পাপ পুণ্যের বিচার তো সব মানুষকে নিয়ে, পশু পাখির উপর নাই তো। পশু পাখিদেরকে হলো তারা একজনকে মারবে, আরেকজনে খেয়ে বেঁচে থাকবে, জীবস্ব জীবনম। একটা পাখি যদি একটা ফড়িং ধরে খায় তার পাপ হয় না। একটা বাঘ একটা সিংহ যদি হরিণ ধরে খায় তার পাপ হয় না। কিন্তু একটা মানুষ যদি ফড়িং মারে, কেন একটা পিপিলিকা মারে, একটা মশা মারে, তবুও তার পাপ হইবে। মানুষের ক্ষেত্রটাই আলাদা। জীব হত্যা, পশু হিংসা, এগুলো তো মানুষের উপরে বিচার, এই পাপ পুণ্য ভোগ করতে হয়। তো গরুর তো পক্ষী, সে যদি সাপ ধরে খায় তার পাপ হয় না, সে যদি মাছ ধরে খায় তার পাপ হয় না, কারণ সে পক্ষীজীবী, এটাই তার আহার। সে আমাদের মতো হাল চাষও করতে পারবে না, আর বীজ বপন করে গাছও লাগাতে পারবে না, আর ভাত রান্না করে খাইতেও পারবে না। এই জন্য তার জন্য পাপ নেই, পাপ আমাদের জন্য। গরুরের চরণে হয়ে গেল অপরাধ। একজন মহান ভক্তর সঙ্গে আপনি করতে গেলে, এই জন্য ওই সবার বিচার করার অধিকার সবার নাই। আমি যে স্তরে আছি আমি তার নিম্ন স্তরের বিচার করতে পারি, আমি উচ্চ স্তরের বিচার করতে পারবো না। আমি মহাদেবের বিচার করতে গেলে হবে না, কৃষ্ণের বিচার করতে গেলে হবে না, দেবরাজ ইন্দ্রের বিচার করতে গেলে হবে না, আমার পতন হয়ে যাবে। আমি কোথায় আছি আর ওরা কোথায় আছে? এই জন্য বিচারেরও একটা সীমা আছে, কে কোন স্তরে থেকে কার কতটুকু বিচার করতে পারে। গরুরের পাপ পুণ্য বিচার করার অধিকারটা সৌবরী ঋষির ছিল না, কিন্তু অহমিকার কারণে তিনি বিচার করতে গিয়ে গরুরের চরণে অপরাধ হয়। মহতের চরণে যদি কারু হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেও সে পড়ে যায় বাদ। সৌবরী ঋষি ভজনে বাদ পড়ে গেলেন কিভাবে? মৎস্যের সহবাস দেখে তিনার মনের মধ্যে সেই সহবাসের আনন্দ অনুভব করার ইচ্ছা হয়ে গেল। আমার এত বছর বয়সে গেল, আমি কোনোদিন তো এই আনন্দটা নেই নাই। এর মধ্যে কি সুখ আছে, কি আনন্দ আছে এই মিলনের মধ্যে? সেই আনন্দ অনুভব করার জন্য দেখেন আসন ছেড়ে উঠে গেলেন, তপস্যা নষ্ট হয়ে গেল। মানদাতা ঋষির কাছে, মানদাতা কাছে গিয়ে উপস্থিত হয়েছেন রাজার কাছে। মহারাজ মানদাতা, আপনার নাকি 50টা মেয়ে আছে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত, তার মধ্যে একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে দেন, আমি সংসার জীবনের আনন্দ অনুভব করতে চাই। মানদাতা চিন্তা করছে এই বুড়ার কাছে কোন মেয়ে বিয়ে দিব, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া সব কুসকুস হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, এর কাছে কোন মেয়ে বিয়ে দিয়ে সর্বনাশ করব। আবার ঋষি বড় তেজস্বী ঋষি, যদি না দিই অভিসম্পাদ দিয়ে আবার ভস্ম করে দিবে সবকিছু। সব দিকে ভয় পাচ্ছেন, কি করবেন? তখন তিনি বলছেন যে দেখেন মহারাজ, আমরা তো ক্ষত্রিয়, আমাদের একটা রাজধর্ম আছে, স্বয়ম্বর সভা। আপনি ভিতরে চলে যান, যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, আপনার গলায় মালা দেয়, আপনি ওকে বিয়ে করে নিয়ে নেবেন, কোনো নিষেধ নেই। আর যদি কেউ ওর গলায় মালা না দেয় আপনার গলায়, আপনি কিন্তু ক্রোধ করবেন না, কোনো অভিসম্পাদ দিবেন না। আচ্ছা ঠিক আছে। ঋষি তপস্যার দ্বারা একেবারে কামদেবের মতো চেহারা ধারণ করে ভিতরে চলে গেছেন। আর মেয়েরা দেখে পাগল হয়ে গেছে, উনাকে বিয়ে করবে। এক এক করে 50টা মেয়ে উনাকে মালা দিয়ে বিয়ে করে নিয়েছে। এতটুকু ঋষির প্রভাব। মানদাতা তো অবাক হয়ে গেছেন। মানদাতা বলছেন আমার মেয়েরা রাজবাড়িতে রাজঘরিতে বড় হয়েছে, এদেরকে নিয়ে এখন কোথায় যাবেন? এখানেই থাকেন আপনি ঘর জামাই হয়ে। সৌবরী ঋষি রাজি হলেন না। তপস্যার দ্বারা তিনি 50টা ঘর বানাইলেন।
নিজের শরীরকে 50টা ভাগে বিভক্ত করে 50 জন মানদাতা সৌবরী ঋষি হয়ে গেলেন। এক একটা স্ত্রীকে নিয়ে এক এক ঘরে চলে গেলেন, আর এইভাবে স্ত্রীদের সঙ্গে বসবাস করতে করতে এক একটা স্ত্রীর গর্ভে 100টা করে পুত্র সন্তান জন্ম দিলেন। সৌবরী ঋষি 5000 সন্তানের পিতা হয়েছিলেন। তথাপিও দেখলেন কামের দ্বারা কামনা কখনো দূরীভূত হয় না। তখন তিনি ত্যাগ করলেন, পরে আবার হরি ভজনে গেলেন। এই যে 100 বছর তিনার জীবনে ভজন থেকে নষ্ট হলো, এটা ছিল ওই গরুর পাখির কাছে অপরাধের কারণ। তাই কোনো মহাত্মা যদি দৈবক্রমে, সাধারণত মহাত্মারা তো কোনো পাপ করতে চায় না, আচ্ছা দৈবক্রমেও যদি কারো কোনো পাপ উপস্থিত হয়ে যায়, তো তার বিচার করা, তার নিয়ে সমালোচনা করা, এটা আমাদের নিজেদের ভজনের ক্ষতি। ইনি যেটা করেছেন সেই পাপের ফল উনি ভোগ করবেন, কিন্তু সেটা নিয়ে যদি আমি সমালোচনা করি, আমি বিচার করতে যাই, তা শাস্তি দিতে চাই, তাহলে আমার নিজের ভজনের ক্ষতি হইবে। এই শিক্ষাটা লাভ করলাম এখানে সৌবরী ঋষির নিকট থেকে। নিজের পতন হয়েছে। এই জন্য বৃন্দাবনে দেখবেন সব সাধুরাই সব সাধুকে নিয়ে চলে, কেউ কাউকে হিংসা করে না, নিন্দা করে না, ঘৃণা করতে যায় না। যাই হোক, সেই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ ত্রিশঙ্কু। মহারাজ ত্রিশঙ্কু জন্মগ্রহণ করলেন সেই বংশে। ত্রিশঙ্কুর আসল নাম ছিল সত্যব্রত। সত্যব্রতের বাবার নাম ছিল ত্রিবন্ধন। ত্রিবন্ধন বলছিলেন যে, পুত্র তুমি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেও। কিন্তু সত্যব্রত রাজি হলো না, আমি তোমার গুরুদেবের কাছে দীক্ষা নিব না। দীক্ষা নিবে না তো অন্য কারোর কাছে দীক্ষা নিয়ে সাধন ভজন কর, তাও না। সাধন ভজন করলো না, দীক্ষা নিল, পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়ায় আর দুষ্টমি করে। এই জন্য তেরা খুব রাগ হয়েছিল, এই কুপুত্র। এই জন্য তাকে ত্যাগ করে দিলেন, তাকে রাজ্য থেকে বের করে দিলেন। যে পুত্র জীবিত অবস্থায় পিতার আদেশ পালন করে না, পিতার সেবা করে না, যে পুত্র পিতা মারা যাওয়ার পরে পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে না, তর্পণ করে না, পিণ্ডিদান করে না, গয়া শ্রাদ্ধাদি করে না, সে হলো ত্রিশঙ্কু। এই জন্য তার নাম ত্রিশঙ্কু রেখেছিলেন। পরিত্যক্ত হয়ে তিনি দক্ষিণ ভারতের দিকে রওনা হয়ে গেছিলেন। সেই সময়ে বিশ্বামিত্র মুনি তপস্যায় ছিলেন, আর বিশ্বামিত্র মুনির পরিবার পরিজন 100 পুত্র ছিল, তো এরা খুব অভাব অনটনে ছিলেন। সেই সময় একটা দুর্ভিক্ষ দেখা যাচ্ছিল। এই ত্রিশঙ্কু জঙ্গল থেকে কাঠ কেটে সংগ্রহ করে বাজারে বিক্রি করে গিয়ে তাদের সেবা করতেন। বিশ্বামিত্র তপস্যা থেকে ফিরে আসার পরে যখন জানতে পারলেন যে এই দুর্ভিক্ষের মধ্যে তোমরা বেঁচেছিলে কেমন করে, বলে ত্রিশঙ্কুর কারণে, সে আমাদেরকে বাঁচিয়েছে। তখন ত্রিশঙ্কুর উপরে তিনি প্রসন্ন হয়ে গেলেন। বাবা ত্রিশঙ্কু, তুই আমার পরিবারকে বাঁচিয়েছিস, তুই বর চা। বলে বর চাইব পরে, আগে আপনি আমাকে দীক্ষা দিন, আমার এখনো দীক্ষা মন্ত্রী হয়নি। এত বছর পরে গিয়ে তিনি দীক্ষা নিলেন বিশ্বামিত্রের কাছ থেকে। বিশ্বামিত্রের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে বললেন, এবার তুই বর্ষা কি চাস? বলে আমি সশরীরে স্বর্গ গিয়ে দেখে আসতে চাই। চল আমার সঙ্গে, তোর তো সাধন নাই, ভজন নাই, মাত্র আজকে দীক্ষা নিলে, তো কোন তপস্যা স্বর্গে যাবি রে? অর্থাৎ চল আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। বিশ্বামিত্রের তপস্যা আছে। বিশ্বামিত্র রওনা হয়েছে সামনে সামনে, ত্রিশঙ্কু যাচ্ছে পিছনে পিছনে। বিশ্বামিত্র যেই স্বর্গে প্রবেশ করেছেন, এমনি দক্ষিণায়ন শুরু হয়ে গেছে, স্বর্গের দরজা বন্ধ হয়ে গেছে। দক্ষিণায়নে স্বর্গের দরজা বন্ধ থাকে,
উত্তরায়ণে স্বর্গের দরজা খোলা থাকে। আমার স্বর্গের দরজা বন্ধ হয়ে গেছে। গুরুদেব গুরুদেব আমি পড়ে যাচ্ছি স্বর্গ থেকে, আমাকে রক্ষা করো রক্ষা করো। বিশ্বামিত্র তখন মন্ত্রের দ্বারা এই ত্রিশঙ্কুকে আকাশ মার্গে রেখে দিলেন। মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিয়ে এখনো ত্রিশঙ্কু সেখানে আছেন। কখনো কখনো আকাশ মার্গে এই চিহ্নটা দেখতে পাওয়া যায়। ওই ত্রিশঙ্কুর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র বিরাট বড় দানবীর ছিলেন। হরিশ্চন্দ্র বিবাহ করলেন শৈবাকে। বিবাহিত জীবনে কোনো সন্তান হচ্ছে না। মিত্র বরুণ দেবের তিনি পূজা করলেন। বরুণ দেব এসে বলছেন, কেন তুমি আমার পূজা করেছ? বলে, আমি একটি পুত্র সন্তান চাই। বলে, তোমার পুত্র সন্তান হলে আমার কি লাভ হবে? বলে, সেই পুত্রকে বলি দিয়ে তোমার নামে যজ্ঞ করব। তবুও পুত্র চাই। আশীর্বাদী পুত্র হলো। পুত্রের নাম রাখলেন রোহিত। পুত্রের নাম রোহিত রাখা। রোহিত যখন বড় হলো তখন সবাই বলছে, এই রোহিত, তোকে বলি দিয়ে তোর বাবা যজ্ঞ করবে, তুই পালা বাড়ি থেকে। সে পালিয়ে গেল। বরুণ দেব এসে বলছেন, আমার যজ্ঞ করো পুত্র বলি দিয়ে। বলে, পুত্র তো পালিয়ে গেছে, এখন কি করা যায়? তখন হয়ে গেল তিনি উদরাম রোগ। বরুণ দেবের অভিশাপে উদরাম রোগ হয়ে গেল। উদরাম রোগ থেকে কোনো মুক্তি পাচ্ছেন না, কি করবা যাবে? রোহিতকে কেমন করে ফিরিয়ে আনবেন? রোহিত সংবাদ পেয়ে যখন আসবেন, দেবরাজ ইন্দ্র বলছেন, তুমি যেও না, তুমি গেলে তোমার বাবা বলি দিয়ে তোমাকে মেরে ফেলবে। তো কি করতে হবে? তুমি চলে যাও অজিগর্তের কাছে। অজিগর্তের কাছে চলে যাও, তার অনেকগুলি পুত্র আছে, অর্থ দিয়ে তার থেকে একটা পুত্র তুমি কিনে নিয়ে যাও, আর তোমার প্রাণের বিনিময়ে ওকে বলি দেওয়া হোক, দিয়ে এই যজ্ঞ করো। এর নাম কি ছিল? সুনসেপ। সুন শেপ পশু প্রত্য প্রদায়াম স্তম বন্ধনম তত পুরুষো মেধানাম হরিশ্চন্দ্র মহাযশা। এই যে বলি দেওয়ার মানসা করে মানুষের, তারপরে কি করে? ছাগল এনে বলি দিয়ে দেয়, একটা পাঠা এনে বলি দিয়ে দেয়। বাস্তবে ছাগল শব্দের অর্থ হলো আমাদের 6 ঋতু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6টিকে বলা হয়েছে ছাগল। আরে ওইগুলাকে বলি দাও যে আমি আজকে থেকে কারুর প্রতি ক্রোধ দেখাবো না, আমার ক্রোধকে বলি দিয়ে দিলাম। আমি আজ থেকে কোনো জিনিসের প্রতি লোভ দেখাবো না, আমি লোভকে একেবারে বলি দিয়ে দিলাম। তবে তো হলো সার্থক। ছাগল বলি দিয়ে কি সার্থক? সুনসেপকে নিয়ে আসলে লোহিত নিজের প্রাণ রক্ষার জন্য, যে আমার বদলা এই সুনসেপকে বলি দেওয়া হবে। সুনসেপকে বলি দেওয়ার জন্য ঝুপ কাষ্টের মধ্যে মাথা ঢুকানো হয়ে গেছে। বলি দেওয়ার জন্য খড়গ তৈরি করা হয়ে গেছে। বলির মন্ত্র ব্রাহ্মণেরা উচ্চারণ করতেছেন। এমন সময় বরুণ দেব প্রকট হয়ে গেছেন এই যজ্ঞকুণ্ড থেকে। দাঁড়াও, তোমাদেরকে এই বুদ্ধি কে দিয়েছে এই ব্রাহ্মণ বালককে আমার সামনে বলি দেওয়ার জন্য? বলে, আগে যে কথা ছিল, দূর পাগল। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ। বলি শব্দের অর্থ দ্বিখণ্ডিত করা নয়। তোমরা যে সুনসেপকে মাথা কাটে দ্বিখণ্ডিত করবা, সুনসেপকে বাঁচাইতে পারবা? যদি বাঁচাইতে না পারো তাহলে ব্রহ্মহত্যা পাপ হবে, ব্রাহ্মণের ছেলে। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। বুঝেছে? কেউ যদি ফাঁস লাগাইয়া মরে, বিষ লাগাইয়া মরে, তাহলে কি করা হয়? নারায়ণ যাগ বলি দেওয়া হয়। নারায়ণ বলি, তাই মানে কি নারায়ণের মূর্তি বানিয়ে কি বলি দেওয়া হয় নাকি? নারায়ণকে 16 উপচারে উৎসর্গ দান করে পূজা করা হয়, তাকে বলা হয় নারায়ণ বলি। মাস ভক্ত বলি। মাস ভক্ত বলি কাকে বলা হয়? মাসকালায় ডাই,
তার উপরে ঘি দেও, তার উপরে মধু দেও, তার উপরে দধি দেও, দিয়ে এটি উৎসর্গ দান করে দাও। তার নাম হলো মাস বলি, মাস ভক্ত বলি। তো বলি শব্দের অর্থ তো দ্বিখণ্ডিত করা নাকি? ভুল করছো তোমরা। এই দেখেন আরেকটা শিক্ষা দিলেন বরুণ দেব, শুনসবকে বাঁচিয়ে দিলেন। তোমরা যখন মন্ত্র বলে দিয়েছো তখনই তো আমি পেয়ে গেছি, হয়ে গেছে উৎসর্গ করা। আমি শুনসবকে পেয়ে গেছি। শুনসবকে নিয়ে যান, বলে আমি নিব কেন? যে পূজা করে সে ব্রাহ্মণ নিবে। দেবতাদের নামে যা কিছু অর্পণ করা হয় সেই অর্পণের মালিক হয় ব্রাহ্মণ, যিনি পূজা করেছেন তিনি। তাই গৃহস্থ যা কিছু দান করে পূজা করবে এইগুলো আর সে গ্রহণ করতে পারবে না। এই জন্য গৃহস্থরা বড় চালাক, তারা কম দামি জিনিস আনে পূজা করার জন্য। এমন এমন ধুতি দিবে, এমন এমন গামছা দিবে যাতে ব্রাহ্মণও ব্যবহার করতে না পারে। এক লম্বা একটা গামছা এনে দিবে, বুঝেছেন? আরে তুমি কি পুরোহিতকে ডেকে দিচ্ছ দ্রব্য? তুমি তো ভগবানকে দিচ্ছ, ঈশ্বরকে দিচ্ছ, ঠাকুরকে দিচ্ছ। তুমি নিজে পড়বে 1000 টাকা 1200 টাকা দামের ধুতি, 1000-1200 টাকার পাঞ্জাবি পরে আসবে পুষ্পাঞ্জলি দিতে, আর ভগবানকে দিবে 100 টাকায় 4টা গামছা পাওয়া যায়, সেইগুলো এনে 100 টাকায় একটা গামছা এনে দিবে না, 100 টাকায় 4টা-5টা পাওয়া যায়, দেখবে এনে দিবে। তো ভগবানকে তুমি যেমন দিবা তেমনই তো পাবা। এই শুনসবকে তাহলে ব্রাহ্মণ গ্রহণ করুন। ব্রাহ্মণ কে ছিলেন এখানে? বিশ্বামিত্র। বিশ্বামিত্র মুনি এখন শুনসবকে নিয়ে চলে গেলেন। শুনসবকে নিয়ে গিয়ে তিনি 100 পুত্র, এই পুত্রগণ তোরা শুনসবকে বড় ভাই রূপে গ্রহণ করবে, শুনসবের কথা মানবে। 50 জনে রাজি হলো না, তিনি 50 জনকে ত্যাগ করে দিলেন। পরের 50 জন রাজি হয়েছিল, তাদেরকে তিনি রাখলেন। যাই হোক, পরবর্তী সময়ে আরো অনেক অনেক যজ্ঞ করলেন। সেই যজ্ঞের দান গ্রহণ করতে গিয়ে বিশ্বামিত্র মুনি তিনি হরিশ্চন্দ্রের রাজ্য নিয়ে নিলেন। দানের দক্ষিণা দিতে গিয়ে হরিশ্চন্দ্র নিজে বিক্রি হলেন, নিজের স্ত্রীকে বিক্রি করলেন, আর তারপরে তিনি ডুমের কাজ করলেন কাশীতে। রোহিত যেখানে ছিলেন সেই ব্রাহ্মণের বাড়িতে পুষ্প তুলতে গিয়ে সর্পাঘাতে তিনি মারা গেলেন। শ্মশানে নিয়ে আসলেন, আর শ্মশানে মিলন হলো হরিশ্চন্দ্র, রোহিত আর সেই রাত। সেখানে লেখা আছে যে হরিশ্চন্দ্র মহারাজ একাদশী ব্রত করেছিলেন, একাদশী ব্রতের ফলে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন, এবং বিশ্বামিত্র মুনি এসে এই রোহিতকে জীবিত করেছিলেন এবং তাদের রাজ্য তাদেরকে পুনরায় ফিরত দিয়ে দিয়েছিলেন। রোহিতের পুত্র হলো হরিত, হরিতের পুত্র চম্পক, চম্পকের পুত্র সুদেব, সুদেবের পুত্র বিরজ, বিরজের পুত্র বৃক, বৃকের পুত্র রাহু, এবং রাহুকের পুত্র হলেন সগর। রাহুকের অনেকগুলা স্ত্রী ছিল, তার মধ্যে এক স্ত্রী গর্ভবতী হয়েছিলেন বলে অন্যান্য স্ত্রীরা বিষ খাওয়াইছিল গর্ভ নষ্ট করার জন্য। তাই বিষের সহিত তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রেখেছিলেন সগর। এবার আমরা সগর রাজার কাছে এসে উপস্থিত হলাম।